সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত। আজ মনসা পুজো। আজ এই বছরের শ্রাবণ মাসের শেষ দিন। এই দিনই বাংলার ঘরে ঘরে মা মনসার আরাধনা করা হয়। মা মনসা আমাদের বাংলার দেবদেবীর মধ্যে খুবই জাগ্রত একজন দেবী। আমাদের শহরতলি এবং শহরতলির বাইরেও কিছু কিছু বাড়িতে এই দেবীর আরাধনা বছরের পর বছর ধরে করা হচ্ছে। কোথাও কোথাও দেবীর মন্দিরও প্রতিষ্ঠিত রয়েছে। এইরকমই একটি মন্দির রয়েছে আমার এক পরিচিত শিক্ষকের বাড়িতে। সেখানে আমরা প্রত্যেকবারই এই পুজোর দিনে উপস্থিত হই। যতই বাধা বিপত্তি থাক আমরা মায়ের দর্শন করতে যাই। খুব সুন্দর আয়োজন হয় সেখানে। এইবারও সেখানে নিয়ে যাব এবং স্থানীয় কিছু জায়গাতেও আমি এবছর মায়ের দর্শন করে এসেছি। মা আমাদের সকলের বিপদ থেকে আমাদের রক্ষা করুন, শুভ শক্তিকে তিনি জাগ্রত করুন, এই কামনাই করি। আশা করি আপনারাও আপনাদের আশেপাশে মনসা পুজোয় অংশগ্রহণ করেছেন বা সেই মন্দিরেও গেছেন। কাল থেকেই ভাদ্র মাস শুরু, তাই শ্রাবণ মাসের সংক্রান্তির দিনই এই মায়ের পুজোর আরাধনা করা হয়। এছাড়াও শ্রাবণ মাস জুড়েও এবং বছরের বিভিন্ন বিশেষ বিশেষ তিথিতে মা মনসার আরাধনা করা হয়। তবে এই সময় বেশিরভাগ গৃহস্থের বাড়িতেই মা মনসার পুজোর আয়োজন করা হয়। চলে এসেছি সেই শিক্ষকের বাড়িতে। এখানে সারাদিনই আজ পুজোর আয়োজন রয়েছে, প্রচুর মানুষজন আসেন। চলুন আমি আপনাদের নিয়ে যাই মায়ের দর্শন করাতে। আয়োজন করা হয় মা মনসার। প্রচুর দেবদেবী আছে, দেখতেই পাচ্ছেন। সারা ঠাকুর ঘর জুড়ে নানা দেবদেবীর মূর্তি রয়েছে, তাদেরও আজ বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে এবং প্রতিষ্ঠিতা দেবী হিসাবে মা মনসা রয়েছেন। মায়ের কাছে নিজের মনোবাঞ্ছা জানান, তিনি অতি অবশ্যই সাড়া দেবেন, বাধা বিপত্তি দূর করবেন। আর এই মায়ের প্রসাদ দর্শনও শুনেছি বাধা বিপত্তি দূর হয়। আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তা পৌঁছে যাচ্ছে। খুব সুন্দর লাগে, প্রত্যেকবারই আসি। এবার তো স্কুল করে আসতে হলো, এই অনেকটা দেরি হলো, কিন্তু সার্থকতা এসে মায়ের দর্শন পেলাম, প্রসাদও পেলাম। গ্রাম বাংলার বুকে মা মনসার পুজো খুবই ধুমধামের সাথে হয়। লৌকিক দেবী হিসেবে তিনি খুবই জাগ্রত। তার আরাধনায় প্রচুর মানুষ নিজেদের কর্মজীবনের প্রতিষ্ঠা লাভ করেছেন, ব্যবসায়িক উন্নতি লাভ করেছেন। আমরা মনসা মঙ্গলে পড়েছিলাম চাঁদ সওদাগরের কাহিনী, সেই মা মনসার সাথেই যুক্ত ছিল সেই কাহিনী। এছাড়াও ত্রিবেণী অঞ্চলে গেলে আজ বিশেষভাবে এই ধরনের পুজোর অনেক আয়োজন দেখতে পারবেন। ভালো রেখো, সুস্থ রেখো। আপনারাও আমার এই ভিডিওর মাধ্যমে মা মনসার দর্শন করতে নিজের মনোবাঞ্ছা মাকে জানান। মাটি অবশ্যই বাড়ির আশেপাশে পরিবেশ সবুজ গাছপালা দিয়ে ঘেরা। এই ছাদেই পুজোর আয়োজন হয়। মা মনসার এত সুন্দর পুজোর আয়োজনের পাশাপাশি স্যার বাড়িতে ভোগ প্রসাদেরও আয়োজন করে থাকেন। প্রচুর মানুষজন আসেন, আমরাও আসি। আর সেই ভোগ প্রসাদ আপনাদের একটু দেখালাম। আর যে ভোজের আয়োজন করা হয়েছে সেখানেও আপনাদের নিয়ে গেলাম। বছর আর হবে কি না জানা নেই। এখানে সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো মা। চলুন নিউ ব্যারাকপুর থেকে এবার বিদায় নেব। নিউ ব্যারাকপুর স্টেশনের কাছে এই কালী মন্দিরেরও আপনাদের দর্শন করালাম। এছাড়াও ফেরার পথে এক মনসা মন্দিরেও ঘুরে এলাম, যেখানে খুব জাঁকজমকভাবে এই পুজোর আয়োজন করা হচ্ছে। এক দাদার বাড়িতেও এই মনসা পুজোর অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলাম। আজকে খুব ভালো লাগছিল 3টে পুজোয় উপস্থিত থাকতে পেরে। এবার বাড়ি ফেরার পালা। আজ সারাদিন স্কুলের পর অনেকগুলো জায়গায় উপস্থিত হয়েছিলাম। আজ বৃষ্টি বাদলা একটু কম হয়েছে বলে এই সকল স্থানে উপস্থিত থাকতে পেরেছি। আর অবশ্যই মায়ের আশীর্বাদ ছিল বলে উপস্থিত থাকতে পেরেছি, নয়তো তা সম্ভব নয়। আশা করি আমার এই ছোট্ট ভিডিও সকলের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের মতামত জানাবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অতি অবশ্যই জানাবেন, আমি তা শুধরে নেবার চেষ্টা করব।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মা মনসার প্রতি আপনার মনোবাঞ্ছা জানাবেন। মা অতি অবশ্যই তাতে সাড়া দেবেন। সকলের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। শুভরাত্রি।